ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, যেদিন সত্যিকার অর্থে কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের পরে আবার হাসর কায়েম হয়ে যাবে, এগুলো যখন ঘটবে মুজরিমুন ক্রিমিনালগুলো, অপরাধীগুলো, দুষ্ট প্রকৃতির লোকগুলো, গুনাহগারগুলো, ইউবলেসু তারা একদম হতাশ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে। সেদিন তাদের মুখে কোনো কথা ফুটবে না, তাদের চোখে কোনো আশার আলো থাকবে না, অন্ধকার নিয়ে তারা উঠবে চোখে মুখে। ইউবলেসু, ইউবলেসুর সঙ্গে আরেকটা সঙ্গে শব্দের সম্পর্ক আছে। কোন শব্দ? ইবলিস। ইবলিস আর ইউবলিস কি জিনিস? একই জিনিস। যে ব্যক্তি ইউবলেসু হয়, যে হতাশ হয়, তার নাম হলো ইবলিস। ইবলিসের কোনো আশা আছে ক্ষমা পাওয়ার আল্লাহর কাছে? না। সে জানে আল্লাহর কাছে ক্ষমা পাবে না, সে হতাশ হয়ে গেছে, বলে ক্ষমা তখন পাবোই না, তো এই আদম গোষ্ঠী 14 গোষ্ঠী উদ্ধার করবো আমি যখন মরছি তো মরছি, কাজে আমি তো মরছি, তোরে মারি তারপর মরবো। নাউজুবিল্লাহ। ইবলিস মানুষকে এই লাইনে নিয়ে যায়। ইয়াউমা ইউবলিসুল মুজরিমুন, গুনাহগারগুলো সেদিন হাসরের ময়দানে যখন উঠবে, তারা চূড়ান্তভাবে হতাশ হয়ে উঠবে। আহারে, আজকে তাদের কোনো উপায় নেই, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, ধরা পড়ে গেছে যে আজকে ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফা, তাদের জন্য তারা যে সমস্ত মাবুদের পূজা করত, ইবাদত করত, মূর্তিগুলোর, চন্দ্র সূর্য সব কিছুর, এদের কোনো মাবুদই তাদের সুফা সাফায়াতকারী হিসাবে নাজিল হবে না, এগিয়ে আসবে না যে আল্লাহ আমার এত ইবাদত করেছিল, আমার একটু দরখাস্ত রাখেন, তাদেরকে কোনো রকম একটু পার করে দেন। এই হিম্মত কোনো মাবুদের হবে? কোনো মাবুদের হবে না। ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, আর তারা তখন সেদিন তাদের শরীকদেরকে অস্বীকার করে বসবে। ওকে, বা শরীকরা তাদের থেকে অস্বীকার করবে যে আল্লাহ আমাদের ইবাদত যে করছে, আমরা করতে বলিও নাই, জানিও নাই, দেখিও নাই, শুনিও নাই, আমরা এগুলো কিচ্ছু জানি না, আল্লাহ আমাদের সঙ্গে এগুলো কোনো সম্পর্ক নাই, তারা মন গড়া মতো করেছে, আমরা কখনো বলি নাই আমাদের ইবাদত করো। যখনই হাসরের ময়দানে তারা আসবে, তখন লোকগুলো 2 দলে বিভক্ত হয়ে আসবে, বড় 2টি দল হবে। আর যারা সত্যিকার ঈমান এনেছে, নেক আমলে সারা দিন রাত চেষ্টা তদবির করেছে, নেক আমলের জন্য সংগ্রাম করেছে, তাদের আজকে এমন সুখের দিন আসবে, ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, তারা সেখানে সুন্দর বাগান বাড়িতে অনেক আনন্দ উপভোগ করতে থাকবে। জান্নাতের সেই নিয়ামত তারা এনজয় করবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ফি রাউদাতিন ইউহবারুন, রাউদা হচ্ছে এমন বাগান যেখানে সমস্ত বাগানের ফ্যাসিলিটি শুধু নয়, পানির ফোয়ারা থেকে সব কিছু আছে, এগুলাকে রাউদা বলা হয়। শুধু বাগান হলে হাদিকা, পানি টানি আশেপাশে এমন কিছু পানির নহর ফোয়ারা এগুলো নাই, যেখানে সব কিছু থাকে, পানি টানি সহকারে সবুজ সমারোহ থাকে, সব কিছু মিলে উত্তম জায়গা, ওটার নাম হলো রাউদা। তারা এই রাউদাতের মধ্যে ইউহবারুন, সেখানেই তারা সেখানে অনেক কিছু এনজয় করবে, উপভোগ করবে, আরাম আনন্দে তারা ডুবে থাকবে। এত বড় নিয়ামত জান্নাত কাদের জন্য? আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং আমলে সলিহাতের মধ্যে রাত দিন সংগ্রাম করে তারা এগিয়ে গিয়েছে। 1000-এ 1 জন হবে জান্নাতে যাওয়ার জন্য, 999 কোন দিকে যাবে? জাহান্নামের দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, এরা হলো এই দল, 2 দলে বিভক্ত হবে। যারা আমান ওয়া আমলে সলিহা, তারা জান্নাতের নিয়ামতে ডুবে থাকবে। আর বাকি যারা অপরাধী, ক্রিমিনাল, মুশরিক, কাফের, আল্লাহতে অবিশ্বাসী, সবচেয়ে বড় ক্রিমিনালগুলো সকল মুসলিম হলেও ঘুষখোর, সুদখোর, ডাকাত, লুটেরা, মানুষের সম্পত্তি দখল করে, মানুষের উপরে জুলুম করে, ত্রাসের রাজত্ব চালায়, এদের ঠিকানা কোনটা? ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ, আর যারা কুফরি করেছে, আল্লাহর হুকুম মেনে চলেনি
এবং আমার এই কোরআন হাদিসকে, আমার দিনকে, আমার আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছে, মানে নাই, অনুসরণ করেনি, বরঞ্চ এগুলোর সঙ্গে দুশ্মনী করেছে। ওয়ালিকা ইল আখের, আখেরাতে যে আসবে আমার সামনে ধরা পড়বে, জবাবদিহি আছে, এগুলোতেও কোনো গুরুত্বই দেয় নাই, পাত্তাই দেয় নাই, অবিশ্বাস করেছে। অবিশ্বাস দুই রকম, একটু আগে শুনলেন। একটা তারা এই কোনো ইয়াকিন নাই, তারা কাফের মুশরিক। আর তথাকথিত মুসলিম বলে যে হ্যাঁ কবর আছে, তারপরে হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হ্যাঁ এগুলো তো আছে, কিন্তু তার জীবনে এগুলোর কোনো প্র্যাকটিক্যাল কোনো আমল নাই, অনুভূতি নাই, এর সঙ্গে কোনো খবর নাই। এরা ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, এদেরকে আল্লাহর আযাবে হাজির করা হবে, ধরে নিয়ে আসা হবে, পাকড়াও করা হবে, একটারও পালানোর কোনো রাস্তা থাকবে না।